আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মাল টাকা কাউকে দিবেন, পরিচিত একটা গরিব বড় অসুস্থ বিছানায় পড়ে আছেন অনেক দূরে, খাদেমকে বললেন, এই খাদেম, ওই গরিব মানুষটার বাড়ি যাও, আমার যাকাতের টাকাগুলো তাকে দাও, তবে দেওয়ার বেলায় 3টা কথা তুমি মনে রাখবা। কে বলতেছেন? নবীজির কি হয়? আম্মা জান আয়েশা বলেন 3টা কথা। যাকাতের মালটা নিয়ে গরিবেরই দিবা, গরিব অসুস্থ। 1 নাম্বার কথা, ওই মালটা গরিবের হাতে দিবা না। খেয়াল করেননি? মালটা গরিবের হাতে দিবা না তো কই দিব? কয় গরিব যেই বিছনায় শুইয়া কষ্ট পায়, অসুস্থ, ওর মাথার পার্শ্বে বিছানায় রেখে দিবা। নাম্বার 2, যাকাতের মাল এটা ভুলেও তাকে বলবা না। আর আমরা মাইক লাগাই, মাইক, আসো যাকাত দিতেছি, মাইক লাগায়া লাইনে দাঁড়াও, রোদের মধ্যে শুকায়া শুটকি হও, 3 ঘন্টা অপেক্ষা করে পৃথিবীর নিম্ন স্তরের 3rd ক্লাসের কাপড় নেওয়ার জন্য দাঁড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাকাতের মাল বা টাকা এটা বলবা না। 3 নাম্বার কথা হলো, যাকাত দিয়া তার কাছে কোনো দোয়া চাইবা না। কি চাইবা না? খাদেম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যাকাতের মালটা নিয়া আম্মা জানের কথা মতো মাথার কিনারায় রাখলেন, হাতে দেন নাই, দিয়া চলে আসলেন। আয়েশা বলেন, আম্মা জান, আপনি যে 3টা কথা বললেন, যাকাতের টাকা তার হাতে দিব না, গরিবের হাতে বিছানায় রাখতে বললেন, তাই করলাম। দোয়াও চাই নাই, যাকাতের টাকা তাও বলি নাই, তবে আমি জানতে চাই এর রহস্যটা কি? আপনি তার হাতে দিতে নিষেধ করলেন কেন? খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও খাদেম, যাকাত যে টাকাটা দেই, আমি হলাম দেনাদার, সে হলো পাওনাদার। আমি তার কাছে ঋণী, এটা দয়া না। অতএব তার হাতে যদি দাও, তার হাত থাকবে নিচে, আমার হাত উপরে। না, আমি তো দাতা না, সে হবে গ্রহিতা, হতে পারে না। গ্রহিতা ছোট, দাতা বড় না। যাকাতের টাকার বেলায় সে পাওনাদার, আমার কাছে পাবে, আমি ঋণী। অতএব আমি তো তার হাতে দিতে পারি না, সে হাত দিয়ে উঠাইয়া নিবে। সে কেন ভিক্ষুকের মতো হাত দুর্বল করে হাত বিছাবে? না, হতে পারে না, কারণ সে তো আমার কাছে ভিক্ষুক না, ছোট না, বরং আমি তার কাছে ঋণী, ঋণের টাকা দিলাম, সে পাওনাদার, তার অধিকার বেশি। অতএব তার হাতের মধ্যে দিলে ছোট মনে হবে, এটা তার কাছে দিয়া দাও, সে হাত দিয়ে উঠায় নিবে। নাম্বার 2, যাকাতের কথা বলা যাবে না, কষ্ট আসতে পারে অন্তরে। 3 নাম্বার, দোয়া চাইবা না। দয়া করলে দোয়া চাওয়া যায়, যাকাত দেওয়া তো দয়া না। যাকাত দেওয়া দয়া? এই বয়ান কোন খতিব যদি মসজিদে করে, ওর চাকরি শেষ সূর্য ডোবার আগে। কথা ঠিক? কারণ কি? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় তাই। শিয়ালের যদি মুরগি দিয়ে এখন 3 দিন পরে নিমু আমানত, বুঝেননি কিছু? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, একটা সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, ভালো করে বুঝেন। আম্মা জান আয়েশা বললেন, যাকাতের বিনিময়ে দোয়া চাওয়া যাবে না, এটা তো দয়া না। আমি যদি দয়া করতাম তো দোয়া চাইতাম, এটা তো দোয়া চাওয়ার কোনো দয়া করি নাই। আমার হক আমি আদায় করে দিলাম, আর তার পাওনাটা আমি পরিশোধ করে দিলাম। এই জন্য নবী বলেন, ও গরিব,
সুসংবাদ নাও। নবী দোয়া করেন, আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমাকে মরণ দিও, গরিবদের সাথে আমাকে হাসরের মাঠে উঠাইও। আল্লাহর নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। কোন গরিব? যে রোজা রাখে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন বলেন নাই, বলছেন হায়াতকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে হায়াত কম থাকলেও বাড়াইয়া দেন, মরলেও যেন রমাজানে মরি, হিসাবটা ক্লোজ করে দিতে পারি। মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায় বেশি সময়, শুধু আপনারা চান না। কথা বলেন। রোজাদার বাজে কথা বললে জবানের রোজার হক আদায় হবে না। বেহেশতের বাগানে জরুরতের কথা বলবেন, এতে রোজা ভাঙবে? আমরা বেশি দিন কি থাকতে চাই বলেন না কেন? বেঁচে থাকতে চাই। এমন একটা লোক পাবেন যে বলবে আমি বেশি দিন বাঁচতে চাই না, মরতে চাই। সবাই আমরা বাঁচতে চাই। এই মামলা হামলা, খানা দানা, যত মেডিসিন, যত কিছু, যত পদ্ধতি, যা কিছুই করি, পরিকল্পনা, সব কিছুর মূল মাকসাদ বেশি দিন হায়াত, বেঁচে থাকতে চাই। বেশি দিন যে আমরা বেঁচে থাকতে চাই, সুস্থতার সাথে না অসুস্থতার সাথে? যদি তাই হয়, বেশি দিন সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য সুস্থতাও দান করবেন আল্লাহ, হায়াতও বাড়ায় দিবেন। সুস্থ থাকার জন্য পৃথিবীতে আল্লাহর দেওয়া অমূল্য এক মেডিসিনের নাম হলো রোজা। আর কিছু কুলাঙ্গার আছে সমাজে, কুলাঙ্গার, এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সব একমত, শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এক নিয়ম পদ্ধতি হলো কি? এই যে রোজা, আমরা বলি রোজা, পৃথিবীর সব ধর্মে এই রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। না খাওয়ার সাধনা, খাইয়া মানুষ মরে, না খাইয়া মরে না। সামান্য একটু পানি দিয়াও সাহারি খেয়া রোজা রাখছেন রসুল, সাহাবায়ে কেরাম। তো রোজা হলো রোগের ঔষধ। কুলাঙ্গারেরা বলে রোজার কারণে রোগ বেড়ে যায়। এটা দুনিয়াটারে এমন ভাবে আকৃষ্ট করছে যে এখন পর্দা পড়ে গেছে, ভালো কিছুই বুঝে না, দুনিয়াটাকেই সে ভালো মনে করে। অথচ যেই দুনিয়া দুনিয়া করে সব শেষ করতেছেন, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই। একটু চিন্তা করবেন কথাগুলো। আমরা মুসলমান রোজা রাখি, আমাদের এই সিস্টেমও নতুন না, আদম থেকে শুরু। আদম আলাইহিস সালাম থেকে শুরু। ভিন্ন ধর্মের মানুষেরা কেন রোজা রাখে? হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে। আমি শুরুতেই বলছি তাদের নামও আলাদা, সিস্টেমও আলাদা।
কোন কোন ধর্মে এমনও নিয়ম আছে, না খাওয়ার সাধনা করতে করতে যদি মরতে পারে তাহলে সে বিনা হিসাবে জান্নাত পাবে, অর্থাৎ স্বর্গে চলে যাবে। বুঝেন না কথা? তাহলে না খাওয়ার সাধনা। আমরা যে রোজা রাখি আমাদের না খাওয়ার সাধনা না, আমাদের সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ব্যবধান আছে না নেই? এই না খাওয়ার সাধনা সব ধর্মে আছে। বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, জৈন ধর্মে আছে। পৃথিবীর সব ধর্মের মানুষ রোজার মতো না খাওয়ার সাধনা করে। আমাদের সাধনা হলো আল্লাহ পাওয়ার সাধনা। ওদের সাধনা দেখবেন আপনি ভিন্ন ধর্ম, হিন্দুই ধরেন, হিন্দু ধর্মের মধ্যে দেখবেন ওরা খানা খায় খুব পিওর এবং খুব বাসা এবং অল্প অল্প খায়। ওরা অনেক সুস্থ, ওরা সকাল টাইমে গোসল করে, অনেক সুস্থ। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে, অনেক সুস্থ। ওদের যারা গুরু, সীমাহীন টাইম তারা না খাওয়ার সাধনা করে। আমরাও না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আমরা আল্লাহর পাওয়ার মোহাব্বত তৈরি করার ট্রেনিং দিব, প্রচেষ্টা করব, এবং এই সাধনা দিয়া বাকি 11 মাস আমরা কমপ্লিট একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসব। এটা হলো আমাদের মাকসাদ। বলে সিয়াম সাধনা। কি সিয়াম সাধনা? রোজাও রাখবেন, ক্যারাম বোর্ড খেলবেন, কিসের সাধনা? রোজা রাখবেন, ঝগড়া করবেন, কিসের সাধনা? চালাকি। রোজাও রাখবেন, তাস খেলবেন, রোজা রাখবেন, মোবাইলে ছবি দেখবেন, রোজাও রাখবেন, গীবত শেখায়াত করবেন, ক্যারাম বোর্ড খেলবেন, লুড্ডু খেলবেন, কিসের সাধনা আপনার? সারাদিন রোজা রাখছেন, রাত্রে তারাবির নামাজ পড়েন না, কিসের রোজা আপনার? ওই বিধর্মীর মতো আপনারও না খাওয়ার সাধনা হচ্ছে, রোজা হচ্ছে না। রোজা রাইখা সমাজ রক্ষা করছেন, না হয় সমাজের মানুষ আপনাকে তিরস্কার করবে। সমাজ খুশি রাখছেন, আল্লাহরে খুশি রাখতে পারেন নাই কেন? রোজা, রোজা মানে কি? রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি আল্লাহর ভয় অর্জন করো। ভয়ের ব্যাখ্যা কি? বলে গুনাহ থেকে বাঁচো। তাহলে রোজার দ্বারা তুমি গুনাহ থেকে যদি বাঁচতেই না পারো তাহলে সমাজ খুশি হলেও আল্লাহ খুশি হবে না। এগুলো দিনের রোজা। রাতের তারাবি যারা পড়ে না, তারাবি রসুলের আমল, তো যারা তারাবি পড়ে না তারা রসুলকে খুশি করতে পারল না। তাহলে রোজা রাইখাও আল্লাহরে খুশি করতে পারল না, তারাবি না পড়িয়া রসুলকেও খুশি করতে পারল না। এই রোজা হলো ওই বিধর্মীর মতো না খাওয়ার সাধনা। হাকিকতে রোজা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, আল্লাহ রোজার আদেশ দিতেছেন তাদেরকে যারা আল্লাহর বন্ধু। তারা কারা? মুমিন। আল্লাহ মুমিনদেরকে বন্ধু বলে গ্রহণ করেছেন। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই।
একজনে একটা সুন্দর কথা বলছেন, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না। এই যুবকেরা ভালো করে বুঝো, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। বুঝো না? মোবাইলে খেলে আকামি করো, ভালো রে বুঝ। কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ বুঝার জ্ঞান দেন না, আল্লাহ মানুষকে দিছেন। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমাকে যে ভালোবাসে সে তোমার। বালিশে মাথা লাগায় চিন্তা করবা। আল্লাহ বন্ধু আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু। তাহলে আমার আসল বন্ধুকে? আমি আল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন তুমি আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো। এবার বন্ধুকে বন্ধু কঠিন আবদার করলেও বন্ধুর কাছে এটা কষ্টের কিছুই না। আল্লাহ বলেন তোমার জন্য একটা জিনিস আমি রেডি করছি, একটা কাজ আমি রেডি করছি, করবানি। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট অর্ডার দিতে পারতেন এটা করো, যেহেতু বন্ধু একটু মোহাব্বত লাগায় বলতেছেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করছি, করবানি। তো বন্ধু ভাববে কি কাজ দেয়, পারবো না না পারবো। আল্লাহ কয় না, যেই কাজটা দিব এ কাজ তোমার 14 পুরুষেরাও করছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তখন বান্দা কয় আমার বাপ দাদায় যদি করে তো এটা তো কঠিন না, আমিও পারবো। আল্লাহ কয় পারবা এতটুকু না, পারলে বিশাল পুরস্কার। বলে কি? তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা থাকবে না, সাক্ষাৎ হবে না। মাঝখানে কি থাকবে না? পর্দা থাকবে না। এমন একটা পুরস্কার তোমাকে দিব। বলে সে পুরস্কার কি? বলে তাকওয়ার মর্যাদা। তাকওয়া কি জিনিস? বেশি বেশি তসবিহ টানো, এর নাম তাকওয়া না। বেশি বেশি সেজদা দেওয়ার নাম তাকওয়া না। বেশি বেশি জায়নামাজে বসে থাকার নাম তাকওয়া না। বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম কি? তাহলে এই তাকওয়া অর্জন করতে হয়। এটা মায়ের পেট থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না। তাকওয়া এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই? বলে অন্তরে। কিন্তু তাকওয়া তো দেখাই যায় না। এটাকে কেমনে নিব? কার থেকে নিব? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা খাজানা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ বান্দাদের কলব। বলে ওই কলবের সাথে সম্পর্ক তৈরি করে নাও, আত্মার সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালাদের বুকের সাথে সিনার সাথে সিনা লাগাও। জিব্রাইল রসুলের সিনার সাথে চাপ দিছেন, রসুলের সিনার সাথে সাহাবায়ে কেরামের সিনা লাগছে। ইলমের নূর আল্লাহ দিয়ে দিছেন। তাকওয়া হলো আরেফদের কলব। এরা যখন কলবের তাওয়াজ্জু দিবেন, এই তাওয়াজ্জু যখন আসবে আল্লাহর রহমতে তাকওয়া অন্তরে ঢুকে যাবে। এটা দেখার জিনিস না, দেখানোরও জিনিস না। তাহলে এই তাকওয়া অর্জন হয় রমাজানের রোজার দ্বারা। তাকওয়ার মূল কথা হলো গুনাহ ছাড়ো, গুনাহ থেকে বাঁচো। রোজার কথা কি? রোজার কথা হলো খানাপিনা ছাড়ো, পানাহার থেকে বাঁচো। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচো। তাহলে সহজ কি কথা? খানা থেকে পেটকে বাঁচাও। যৌবন
স্ত্রীর থেকে বাঁচাও, আর হাত, চোখ, কান, জবান, অন্তরকে গুনাহ থেকে বাঁচাও, এর নাম রোজা। আমরা পেট বাঁচাইছি খানার থেকে, হাত, পা, চোখ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই, তো রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই। হরকে দারাদ খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, বছরে মাস কয়টা? রমজানের নাম কোরআনের দামি মাস। বলে এটা কেমন দামি? আল্লাহর নবী বলেন শাহরু রমাজান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন শাহরু রমাজান জাইফুল্লাহ, রমজান হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে আপনারা যারা আসছেন সবাই কি মেহমান? এই প্যান্ডেলের জন্য কি আপনারা ইফতারি করবেন? কথার কথা। আমার একটা লোক যদি থাকে, কমিটিকে বলবো সবাই রোজাদার ইফতারি করবে, আমার একটা আলাদা মেহমান আছে এখানে, এরও ইফতারি করায়েন। খেদমতটা সবার তুলনায় আমার মেহমানের কম হবে না বেশি? বেশি মেহমানদারি করলে আমি কমিটির উপরে খুশি না বেজা? আল্লাহ বলেন রমাজান আমার মেহমান, আমার মেহমানকে কদর করো, আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি মানি বিনা হিসাবে জান্নাত। সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান। পয়গম্বর বলেন মাস সমূহের সর্দার হলো রমাজান মাস। এত দাম কেন? বলে এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন ও মানুষ, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। নিজেকে গুনাহ থেকে হেফাজত করো, হায়াতও বাড়বে, নেক আমল করো, গুনাহ ছাড়ো। রোজার মাধ্যমে তোমার শরীর সুস্থ থাকবে। অনেক বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? মুসলমানের সন্তান বলে আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, हर के दारद खौफे हक दर्दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। रमजानुल मुबारक এমন এক বরকতের মাস, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল তারা করেছেন। আমার নবীর হায়াত বড় কম, নবীর উম্মতের হায়াত অনেক কম। নবীর মনটা দুর্বল, আমার উম্মত অল্প হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন ও পয়গম্বর, সুসংবাদ শুনে নেন, উম্মতের জানায় দেন আপনার এবং আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত আমি আল্লাহ দিব অনেক বেশি। বলে কেমন বরকত?
বলে 1000 মাস। 1000 মাস লাগাতার কেউ যদি ইবাদত করে যত সওয়াব তারা পাবে আপনার উম্মতের জানায়া দেন। 1000 মাস ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মত কয়দিনে পাবে? ওই রাতের নাম কি? কথা কয় না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস না, তার থেকেও বেশি। কদরের রাত। একটা রোজা আপনার উম্মত রাখবে, জানায় দেন একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিসে পয়গম্বর ইরশাদ করেন, জন্মগত একটা কাক জন্মলগ্ন থেকে যদি ডানা মেলে খোলা আকাশে উড়তে থাকে, সামন দিকে যায়, অনবরত উড়তে 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 1000 বছর যদি তারা উড়ে, কয় হাজার? উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি, নিম্নে 1000 বছর। কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে উড়তে উড়তে 1000 বছর উড়িয়া সামনে যায়, বাসায় যায় কাগজ কলমে হিসাব মিলায় পাবেন কিছু? বিবেক দিয়া হিসাব করেন যে কত দূর যাবে। নবীজি বলেন এক রোজার বরকতে উম্মত জাহান্নাম থেকে তত দূর পেছনে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক রাতে রমাজানের 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দেন আল্লাহ। এভাবে দিতে দিতে ঈদের আগের রাত্র পর্যন্ত কত লক্ষ মানুষ মুক্তি পাইল? এই সব একসাথ করলে যা হয়, ঈদের রাত্রে এই পরিমাণ মানুষ মুক্তি দিবেন। কোন রোজাদার? যারা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, মোবাইল চালায়, ঝগড়া করে। রোজা এমন একটা আমল, এর মাধ্যমে তাকওয়া অর্জন করো, গুনাহ মুক্ত জীবন গড়ো। এজন্যই তাকওয়া দেখা যায় না, রোজাটাও দেখা যায় না। রোজা দেখা যায়, কেউ চাইলেও দেখাইতে পারবে না, কিন্তু অন্য অন্য আমল চাইলেই দেখাইতে পারে। নামাজ একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে 5 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। মানুষ যেন বলে আমি বুজুর্গ। তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমলটা করলাম এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। বুঝেননি কিছু? এই আল্লাহর বান্দারা খেয়াল করেন, ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা তো লাগবেই। সারাদিন বাঙালি রুটি দিয়া থামান যায় না, ভাত 3 বেলা দিয়া থামান যায় না, এরপরও বিড়ি লাগবে, পান লাগবে। এই মানুষের সারাদিন না খাওয়া রাখবে আর ক্ষুধা নাই, এটা তো হইতে পারে না। হ্যাঁ, ভালো করে বুঝেন। একজনে হজ করে, কয় এটাও দেখানো যায়।
আমার লাগে একজনে সালাম দিল, হুজুর কেমন আছেন? ভালো। বাস শেষ। বাড়ি কি অমুক জায়গায় এই কাজ করি, দোয়া করবেন না? হে আমারে শুনাইতেছে আমি হজ করে এসেছি, আরো 13 জনরে উমরা করেছি, আমি ভিআইপি প্যাকেজের হাজি। আবার মোবাইল বাইরে করে হুজুর দেখবেন নি আমি যে হজে গেছি। আমি কি আপনার অবিশ্বাস করলাম? আর আপনার থেকে শুনতে চাইছি আপনি হজে গেছেন না কানাডায় গিয়ে কানা হয়ে রয়েছেন। এখন সে ছবি দেখাইতেছে, এই ফেরাউন্নার বাথরুমে যায় লাইভ দিছে। মানুষের কয় আমি হজে আইছি, ফেরাউনের বাথরুমের বাইরে দাঁড়ানো, সবাই লাইনে থাকো, ভিতরে গিয়া লাইভ দেবো। এই রকম আকাম কইরা কইরা হজ করে আইছে। বাইতুল্লাহর পাশে গেলে মানুষ কানতে কানতে বেউস, রসুলের রওজার পাশে গেলে মানুষ কান্নায় বেউস, আরে ছবি তোলার জন্য বেউস। কথা বলেন না কেন? তাহলে এটা আল্লাহর জন্য হইছে না মানুষকে দেখানোর জন্য? তার জন্য কোনো আমল করা, এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। আপনি কি হজটা আল্লাহর জন্য করছেন না মানুষের জন্য করছেন? এটা তখন আপনি বুঝবেন যদি আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। আলহাজ না বললে যদি অন্তরে কষ্ট লাগে, বুঝবেন আপনার হজ আল্লাহর জন্য হয় নাই। বুঝেননি? আসেন, যাকাত মানুষকে দেখানোর জন্য যাকাত। দোকানওয়ালারা কাপড়ের দোকানে লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই জগতে অন্য কাপড়গুলো দিয়ে যাকাত দেওয়া হারাম। হ্যাঁ, এই কথা বলেন। অন্য কাপড় কিনে যদি কেউ যাকাত দেয় হবে না? তাহলে যাকাতের কাপড় লেখলো কেন? মানে পৃথিবীতে এর থেকে ওয়ান টাইম থার্ড ক্লাসের কাপড় আর কোম্পানি বানায় নেই। এটা একবার পড়লে জাগাত শেষ। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি আকাম করবেন দোষ নাই, আমি কওয়াটা দোষ। কাহা আপনার কওয়াটাই দোষ। আমাকে আকাম বন্ধ করা যাবে না, প্রয়োজনে বক্তা পাল্টাবো, আকাম পাল্টাবো না। কথা বুঝেন নাই? বড় কঠিন জিনিস। একটা কথা বলি, যারা বুঝেন তো বুঝবেন, খেয়াল রাখবেন কথাগুলো। যাকাত দেওয়া আর একটা হলো যাকাত আদায় করে দেওয়া, দুইটা আলাদা জিনিস। আল্লাহ কইছে যাকাত আদায় করো, যাকাত দাও বলেন নাই। আলাদা আলাদা আমি বুঝাইবার সময় নেই। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করা আলাদা জিনিস। নাম্বার 2, যাকাত দিবে ধনী। কাকে দিবে বলেন? এখানে আরেক কথা, গরিবদের বেলায় গরিবেরে দেওয়া এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। যেমন আপনি একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই দিলেন, এটা আপনি একটা কিছু দিলেন, গরিবের হক আদায় করেন না, আপনার হক আদায় করছেন, গরিবেরটা না। গরিবের হক আদায় করবেন কেমনে? তোমার ঘরে সদস্য আছে কতজন, লিস্টি দাও। ইফতারি সাহারিতে কি লাগবে, চাল ডাল বুট কতটুকু লাগবে, 1 মাসের বাজার সব নিয়ে যাও। ঈদের জামা কাপড় কি পরিমাণ লাগবে নাও, 50-1 লাখ টাকা লাগবে, দিয়া দিলাম, তুমি পুরা রোজা ঠান্ডা মাথায় খাও আর দোয়া করো। এগুলো হক আদায় করা। কলিজা ভেঙ্গে দোয়া আসবে, ও আর কারো কাছে গিয়ে হাত বিছাবে না, কিছু দাও। এগুলো হক আদায় করা। আর এমনি দেওয়া, এটা দেওয়া। নাম্বার 3, যাকাত দেওয়া গরিবের উপরে দয়া নয়। যাকাত দেওয়া গরিবের উপরে কি না, দয়া না, বরং ধনী তার দায়িত্ব পালন করছে। প্রত্যেকটা গরিবের কাছে ধনীরা ঋণী। 100 টাকায় 2.5 টাকার মালিক গরিব, এই 2.5 টাকার মালিক ধনী। বলেন না কেন? যদি গরিবের 2.5 টাকা না দেয়, নিজে খায়, ওর মাইয়া ফোলা ভঙ্গু হয়ে যাবে, কসম আল্লাহ, কিডনি নষ্ট হয়ে যাবে। প্রত্যেক ধনীর 100 টাকার
ভেতর থেকে 2.5 টাকার মালিক কে? 2.5 টাকার মালিক যদি গরিব হয় তো ধনী কত টাকার মালিক? কথা বলেন। 97 টাকা 8 আনা, কথা ঠিক? এই 97 টাকা 8 আনা পাইয়াও যদি ধনী খুশি না হয়, ওই 2.5 টাকার মধ্যে যদি লোভ লাগায়, তাহলে আর দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এখন প্রশ্ন, গরিবের টাকা আমি ধনী কেন পকেটে রাখবো? আল্লাহ কয় তুই রাখবি বিদায় তোর এই রাখার যে একটা বেনিফিট, 97 টাকা 8 আনা তোরে দিলাম, এই যে রাখছো। নাম্বার 2, গরিবেরটা রাখবি কেন? গরিব তোর কলিজার বন্ধু, তোর বউ মাইয়া ফলা এত বন্ধু না। গরিব কাজ না করলে গরিবের গাড়ি, ধনীর গাড়ি চলবে না। গরিব যদি বড় লোকের কাজ না করে, 5 তলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে, পরিষ্কার থাকবে না। গরিব যদি মাছ না ধরে সাগরে গিয়া, বড় লোকের জবানে মুখ দিয়ে আর জীবনে মাছ ঢুকবে না। গরিব যদি ময়দানে কাজ না করে, ধান চাষাবাদ না করে, রুটি আর ভাত কপালে আসবে না। তাহলে পরতে পরতে গরিব আমার সহযোগী। গরিব যদি বলে আমরা বড় লোকের কাজ করব না, সব বড় লোক 1 ঘন্টায় পঙ্গু হয়ে যাবে। তাহলে গরিব উপকার করে না করে না? করে। তাহলে এই উপকারের জন্য 2.5 টাকা আমানত রাখবেন। আর গরিবের কাছে দিলে এটা রাখতে পারবে না, আপনি জমাইয়া জমাইয়া এক সময় দিবেন যাতে ওর উপকার হয়। তাহলে জাকাত দেওয়া এটা কিন্তু দয়া না। জাকাত দেওয়া এটা কি না? এটা আপনি যে ঋণ আদায় করলেন, ঋণ আদায় করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এ বিষয়ে একটা ঘটনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলবো?